আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ম। আমরা অনেকেই আছি সারা জীবন নামাজ আদায় করি কিন্তু সঠিক নিয়ম জানি না। আবার অনেকেই আছে যে নতুন নতুন নামাজ শুরু করবেন, ইউটিউবে অনেক চ্যানেলেই সার্চ করে করে খুঁজতেছেন যে কিভাবে আপনি ফজরের নামাজ দিয়ে নামাজ শুরু করবেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। ফজরের নামাজ সর্বমোট 4 রাকাত। প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। ইতিমধ্যেই আমি 2 রাকাত সুন্নাত নামাজ কিভাবে আদায় করবেন আমার এই চ্যানেলেই আমি আপনাদের জন্য আপলোড করে দিয়ে রেখেছি। আপনার মন চাইলে আপনি আমার চ্যানেল থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়মটি দেখে আসতে পারেন। মূল কথায় আসা যাক। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি কিভাবে আদায় করবেন? নামাজ আদায় করার জন্য পূর্ব শর্ত আপনাকে পবিত্রতা অর্জন করা, পবিত্র পোশাক পরা, পবিত্র স্থানে নামাজ আদায় করা। এই 3টি বিষয় যদি আপনার কমপ্লিট থাকে, এরপর হচ্ছে আপনার ওযু করা। আপনাকে নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হচ্ছে ওযু করা। আপনাকে ওযু করতে হবে। অনেকেই আমরা জানি না যে ওযু কিভাবে করব। যারা নতুন শুরু করবে তাদের জন্য বলে রাখি, আমার এই চ্যানেলেই ওযু পূর্ণাঙ্গ ওযু শিক্ষার একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ওখান থেকে দেখে আসতে পারেন। যাই হোক, আপনি ওযু কমপ্লিট করেছেন, এরপরে জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজে দোয়া পাঠ করবেন। এরপরে আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, তখন আপনার হাতটি এইভাবে থাকবে, কাবার দিকে অর্থাৎ কিবলার দিকে হাতটি এইভাবে হালকা বাঁকা থাকবে। আঙ্গুলের মাথাগুলো আর তালুগুলো সমান থাকবে, তালু যেন ঘুষায় না যায়, সমান থাকবে। পুরুষের জন্য কানের লতি পর্যন্ত হাত ওঠানো সুন্নাত। আপনার হাতটি হাতের বুড়া আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের লতিটাকে স্পর্শ করানো সুন্নাত। এই পর্যন্ত হাত উঠাবেন পুরুষ। মহিলাদের নামাজ আমি আলাদা একটি ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। পুরুষ ভাইদের জন্য বলছি, হাতটি আল্লাহু আকবার বলে এই পর্যন্ত হাত উঠাবেন। আল্লাহু আকবার, এই যে হাত ছেড়ে দিবেন, 2টা আঙ্গুল দিয়ে, বৃদ্ধা আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজির এখানে ধরবেন, 3টা আঙ্গুল উপরে থাকবে, হাত ছেড়ে দিবেন। সানা পড়বেন। আসুন ছানাটি বলে দেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমি আপনাদেরকে সূরা ফাতিহা পাঠ করে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পাঠ শেষ। অন্য একটি সূরা পড়বেন। আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি যদি সূরা কাউসার জানেন, প্রথম রাকাতে সূরা কাউসার পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনি এইভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে উঠে দাঁড়াবেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বসবেন। 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি এই দোয়াটি পাঠ করবেন। এরপরে আবার আরেকটি সিজদা, 2 সিজদা, অর্থাৎ প্রথম রাকাত কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এবং যদি আপনার জানা থাকে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটি বলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এই সূরাটি পাঠ করে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, 2টি সিজদা করবেন, আত্তাহিয়াতু পাঠ করবেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে ডানে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে তাকাবেন। বামে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামাজ শেষ হয়ে গেল। আশা করি আপনার 2 রাকাত ফরজ নামাজ পূর্ণাঙ্গভাবে বুঝাতে পেরেছি।
যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোথায় কোন বিষয়টি আপনি বুঝতে পারেননি। অবশ্যই আপনাকে আমি নতুন একটি আপডেট ভিডিওর মাধ্যমে জানাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।